SM Live शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलिहि सय्यिदिना। ओ गो नबी प्यारा नबी तुम्हारी दरबार, ओ गो नबी प्यारा नबी तुम्हारी दरबार, जेते परले एक बार जेते चाई बार, तो जहाने चले नबी तुम्हार जमीदारी, तो जहाने चले नबी तुम्हार जमीदारी। अल्लाह के सब किछुर मालिक, अल्लाह के सब किछुर मालिक, नबी बटनकारी आमी तुम्हार भिखारी। बोली सुबहानाल्लाह। कार भिखारी? नबीर भिखारी। कार भिखारी? बाबा कार भिखारी? नबीर भिखारी। आमी तुम्हार भिखारी, आमी तुम्हार भिखारी रे नबी तुम्हार भिखारी, আমরা নবীর ভিখারি। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। हेलो 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 তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমি তোমার ভিখারি। বলি সুবহানাল্লাহ। আরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। কি করছে বাবা? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। এদিকে আসরের নামাজে সূর্য ডুবে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে হুজুরকে তো ডাকা যাবে না, বিয়াদবি হয়। উনি দুফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহর নবীর মুখে পড়লেন। হুজুর বললেন, আলী কাঁদো কেন, কি হয়েছে? হুজুর আসরের নামাজ চলে যাচ্ছে, হুজুর দেখেন সূর্য ডুবে গেছে। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না আলী। এই সূর্য! হুজুর ইশারা করলেন, ও সূর্য আমার আলী নামাজ পড়বে, ওঠো। সাথে সাথে আবার সূর্য টকমক করে উঠছে। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী যুদ্ধ করবে, হুজুর তরবারি নাই, হুজুর যুদ্ধ হচ্ছে, হুজুর কি করব? আল্লাহর নবী কি করলেন? একটা খেজুর গাছের ডাল হুজুর হাতে দিয়ে দিলেন। সেটা যেই না যেখানে যে কাফেরদের আঘাত করছে সাথে সাথে কেটে পড়ে যাচ্ছে, ওটাই তরবারি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তাই বলছে, কি সুন্দর ভাবে কবি বলছে, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে নবী তোমার ভিখারি, আমরা নবীর ভিখারি। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই, বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই। কাবা কিবলা কবুল হলো, কাবা কিবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি,
আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে পারলে একবার যেতে চাই বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ যে সব কিছুর মালিক আল্লাহ যে সব কিছুর মালিক নবী বন্টনকারী আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি নবীর ভিখারি রে রাসূল তোমার ভিখারি আমরা নবীর ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা চলো আমার নবী কোন আসমানে আছে বলেন তো চতুর্থ কত বাবা চতুর্থ অসুবিধা হচ্ছে নাকি আপনাদের খারাপ লাগতেছে চলেন 10টা নিদর্শন বলেছি 4 নম্বরে বাইতুল মুকাদ্দাস 5 নম্বরে এই সমস্ত আসমানের এই নবীদের সঙ্গে যে সাক্ষাৎ এগুলো সব নিদর্শনের ভিতরে পড়ছে চলুন আমি এগিয়ে যাচ্ছি আমার ভাইয়েরা এরপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ করে এবার পঞ্চম আসমানের উদ্দেশ্যে বাহির হয়ে যাচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন বুরাকে করে হুজুর বলেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা কত বছরের রাস্তা 500 বছর 500 আমার ভাইয়েরা এরপরে দেখা গেল কি পঞ্চম আসমানে হুজুর যখন উপস্থিত হলেন ফেরেশতারা বললেন কে জিবরিল বললেন আনা জিবরিল আমিন আলাইহিস সালাম ওনারা বললেন আপনার সঙ্গে কে আছেন উনি বললেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন পারমিশন করা হয়েছে বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে সবাই আসমানের দরজা উদ্ঘাটন করে দিলেন খুলে দিলেন সুস্বাগতম দিয়ে আল্লাহর নবীকে বরণ করে নেওয়া হলো হুজুর দেখছেন একটা চেহারে একজন ব্যক্তি বসে আছে জিবরিল বললেন হুজুর এনাকে সালাম দিয়ে দেন আল্লাহর নবী সালাম মুসাফা করলেন বললেন ভাই উনি কে বললেন জিবরিল বললেন হুজুর ইনি হলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাম বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন পঞ্চম আসমানে অনেক ফেরেশতা দেখলাম তাসবিতে মশগুল আছে তারা অনেক কিছু দেখে এরপরে ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে হুজুর আমার রওনা দিলেন আল্লাহর হাবিব আল্লাহর নবী ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে যখন রওনা দিলেন ওই সময় দেখা গেল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে দেখছেন সুন্দর চেহারা আকৃতি নিয়ে একজন ব্যক্তি বসে আছে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন হুজুর এনার সঙ্গে একটু মুসাফা করেন আল্লাহর নবী মুসাফা করলেন কথা বললেন জিবরিল বললেন হুজুর ইনি হলেন জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলি সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম হুজুর সাক্ষাৎ করলেন অনেক কথা বললেন অনেক আলোচনা হয়েছিল মূসা আলাইহিস সালামের সঙ্গে এরপর আল্লাহর নবী বলেন ষষ্ঠ আসমান থেকে আমি বিদায় নিলাম বিদায় নিয়া সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি 500 বছরের রাস্তা আবার অতিক্রম করে সপ্তম আসমানে আমি যখন উপনীত হলাম উপস্থিত হলাম দেখলাম কি সুন্দর একটা কুরসি একটা চেয়ার ওই চেয়ারের উপরে একজন ব্যক্তি বসা আর ছোট ছোট মাসুম বাচ্চারা সেখানে সেই ব্যক্তির সঙ্গে তারা খেলা করছে বলি সুবহানাল্লাহ খেলা করছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন হুজুর এনাকে সালাম দেন হুজুর সালাম করলেন কথা বললেন অনেক খুশি হলেন যিনি চেয়ারে বসে আছেন তিনি ওই সময় জিবরিল বললেন হুজুর ইনি কে জানেন হুজুর বললেন কে বলে ইনি হলেন আপনার জাতির পিতা আপনাকে যিনি দোয়া করে কাবা শরীফের পাশে আনয়ন করেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলি সুবহানাল্লাহ কুরআন শরীফ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা মুসলিম মিল্লাতের জন্য
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জাতির পিতা হিসাবে কবুল করে নিলাম, তিনি হলেন একজন মুসলমানদের রাজা, বলি সুবহানাল্লাহ। তিনি একজন মুসলমান। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে গোটা মানবতার জন্য ইমাম বানিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। তিনি হলেন ইমাম, নেতা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফ বলছে, ربنا وابعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سورة بلين الله أكبر। الله رب العالمين বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন কাবা শরীফ তৈরি করার পরে, ও আল্লাহ পাক আমার বংশের ভিতরে একজন নবী রাসূল আপনি প্রেরণ করুন, যে নবীকে আপনি হিকমত শিক্ষা দিবেন, জানাকে আপনি আয়াত শিক্ষা দিবেন, তানাকে আপনি মানুষকে পরিশুদ্ধ করার ক্ষমতা পাওয়ার দান করবেন, সেই রাসূলকে এই ঘরের পাশে আপনি প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার আপনার নবীকে একেবারে কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। আমার ভাইরা আসেন, আসসালামু আলাইকুম, বসেন। এমনি করে দেখা গেল কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তিনি যখন মুসাবা করলেন, তিনি যখন কথা বললেন, কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখলেন ওই সপ্তম আসমানের উপরে 6 নম্বর নিদর্শন হিসাবে 5 নম্বর নিদর্শন সমস্ত নবীদের সঙ্গে আল্লাহর নবীকে আল্লাহ পাক সাক্ষাৎ করিয়েছেন। 6 নম্বর নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে তিনি দেখিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুরকে দেখালেন। বাইতুল মামুর হুজুর তওয়াফ করলেন, ফেরেশতাদের দেখছেন যে প্রত্যেকটা ওই বাইতুল মামুরে 70,000 করে ফেরেশতা প্রতিদিন আসে, যারা আজকে আসবে কিয়ামত পর্যন্ত তারা আসতে পারবে না। হুজুর বাইতুল মামুরকে দেখতে পেলেন, যেটা বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের সোজা একদম স্ট্রেট সপ্তম আসমানের উপরে হুজুর দেখলেন। যাই হোক, হুজুর এসেছেন, এজন্যই আমি মুক্তাসার করছি। আর যে 3টি উপহার দিয়েছিলেন সেটা বলি, এদিকে 7টা পর্যন্ত বললাম। আর 3টি উপহার কি বলেছিলেন? এক দিয়েছিলেন সূরা বাকারা শেষের আয়াতে কারিমা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এখান থেকে এটা একটা উপহার। হুজুর বলেন যে ব্যক্তি এটা কোন ব্যক্তি যদি পড়ে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে সমস্ত রকম জিন ভূতের আসর থেকে তাকে রক্ষা করবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর দিয়েছিলেন নামাজ। আর 3 নম্বর আজকে যেখান থেকে তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি শুনে রাখেন, আপনার উম্মতেরা যদি শিরক না করে, তারা যদি আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করে এবং তাদের পিতামাতার যদি খেদমত করে, এই কাজগুলো যদি তারা করে আসতে পারে, আপনি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, অসমস্ত আলোচনা এখানেই রেখে দিলাম। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক এই বাইতুল মামুর থেকে এবার নিয়ে যাবেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সেখানে জিবরাইল আমিন আলাইহিস সালামের বাড়ি। সেখানে জিবরাইল আমিন আলাইহিস সালামকে হুজুর রিকোয়েস্ট করবেন, ভাই আপনার পূর্ণাঙ্গ আকৃতিটা একটু দেখান তো। জিবরাইল আমিন আলাইহিস সালাম সম্পূর্ণ আকৃতিটা জিবরাইল সালাম সিদরাতুল মুনতাহায় তিনি দেখাবেন, বলি সুবহানাল্লাহ। এটা একটা নিদর্শন ছিল। এরপরে জিবরাইল বলবেন, হুজুর আমার চেহারাটা আপনাকে দেখালাম, হুজুর আপনার আসল চেহারাটা আপনি আমাকে একটু দেখান তো। হুজুর বলবেন, জিবরিল আপনার বাড়িতে এনে যেমন আপনি আমার চেহারাটা আপনার চেহারা কেন দেখিয়েছেন, আমার চেহারা যদি আপনি দেখতে চান তাহলে আমার সঙ্গে লা মাকামে যাওয়া লাগবে, বলি সুবহানাল্লাহ।
এলা মাকামটা যারা তরিকতের মানুষ তারা বুঝতে পারবে বাবু, সাধারণ মজলিসে এই আলোচনা করা সম্ভব না। লা মাকামের কি উৎখাত আছে, লা মাকামে যেতে হয়, ওলিরা কোন স্তরে নিয়ে যেতে পারে, এটা বিরাট বড় মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তরিকতের নিয়ামত দান করেছেন এটা তারাই পারে। যাই হোক, আমার বক্তব্য আমি এখানেই রেখে দিলাম। আল্লাহ হায়াতে রাখে। হুজুর আমার আল্লাহর জন্য উপহার নিয়ে যাবেন। কি উপহার নিয়ে যাবেন? সবকিছুর মিরাজের এই আলোচনায় সবকিছু রয়েছে, সন্নিবেশিত করা আছে মিরাজের আলোচনায়। যাই হোক, অসমস্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আমার দাদা পীরের সিলসিলা ফুরফুরা সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা